হ্যালো ফ্রেন্ডস, টেক্সেনিং অনলাইন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজ 20 মে সোমবার শেষ হয়েছে সমস্ত দফার ভোট গ্রহণ পর্ব। এবার শুধু ফলাফলের দিকে তাকিয়ে গোটা দেশ, আর এরই মধ্যে সমস্ত সংবাদ মাধ্যমগুলি একের পর এক প্রকাশ করতে চলেছে এক্সিট পোল অর্থাৎ বুথ ফেরত সমীক্ষা, যার মধ্যে থেকে উঠে এসেছে চাঞ্চল্যকর ফলাফল। ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, মুনমুন সেন এবং এই লোকসভা ভোটের এক্সিট পোল নিয়ে বেরিয়ে এসেছে চারটি ব্রেকিং নিউজ। আর আজকে থাকবে এই চারটি ব্রেকিং নিউজ নিয়ে আলোচনা শুরু করার পূর্বে আপনাদের কাছে করবো একটা ছোট্ট রিকোয়েস্ট। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সাবস্ক্রাইব করার পরেই দেখবেন একটা বেল আইকন আসবে, সেটাকেও প্রেস করে রাখবেন এইরকম লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য। আর ফ্রেন্ডস, আপনাদের যদি আমাদের দেওয়া এই ইনফরমেশনগুলি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন এবং অবশ্যই ভিডিওটিকে বেশি পরিমাণে শেয়ার করবেন। তো ফ্রেন্ডস, দেখুন আজকের প্রথম খবরেই বলা হচ্ছে বিদ্যাসাগরের মূর্তি ভাঙচুর ক্ষুদ্র ঘটনা, ফের বেফাঁস মন্তব্য মুনমুন সেনের। বিদ্যাসাগরের মূর্তি ভাঙচুরের ঘটনার পর থেকে ক্ষোভে ফুঁসছে গোটা বাংলা। সংস্কৃতির ধারক বাহকের এহেন অপমান ভালো চোখে দেখছেন না কেউই, অথচ নিজের দল তো বটেই, পরিবর্তে আপামার বঙ্গবাসীর একেবারে বিপরীতে গিয়ে এই ঘটনাটিকে ক্ষুদ্র বলে বিতর্ক বাড়ালেন মুনমুন সেন। রবিবার ভোটদানের পর আসানসোলের তৃণমূল প্রার্থী আরও বলেন, বিদ্যাসাগরের মূর্তি ভাঙচুর একটি অতি ক্ষুদ্র ঘটনা। গত 5 বছরে উত্তরপ্রদেশে কত সন্ত্রাস হয়েছে তা নিয়ে কেউ আলোচনা করেন না, অথচ বাংলার এই ছোট্ট ঘটনা নিয়ে আলোচনার শেষ নেই। তার এমন বিতর্কিত মন্তব্য নিয়েই উঠেছে সমালোচনার ঝড়। তাহলে ফ্রেন্ডস, বুঝতে পারলেন, এবার বিদ্যাসাগরের মূর্তি ভাঙার প্রসঙ্গে বেফাঁস এবং বিস্ফোরক মন্তব্য করে বসলেন মুনমুন সেন। মহাশয় বিদ্যাসাগরের মূর্তি ভাঙার ঘটনাটি একটি অতি ক্ষুদ্র ঘটনা বলে বিস্ফোরক মন্তব্য করলেন তিনি। বাংলায় এই ছোট্ট ঘটনা নিয়ে আলোচনার শেষ নেই, এরকমই একটি বিতর্কিত মন্তব্য করে সমালোচনার পাত্র হলেন মুনমুন সেন। একজন বাঙালি হয়ে কিভাবে উনি এরকম মন্তব্য করতে পারেন, প্রশ্ন উঠছে চারিদিক থেকে। তো ফ্রেন্ডস, দেখুন আজকের পরবর্তী খবরে বলা হচ্ছে বিজেপির এদিনের মতো অত্যাচার আগে দেখিনি, ভোট দিয়ে বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভোট দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রবিবার বিকেল 3:23 দক্ষিণ কলকাতার মিত্র ইনস্টিটিউশনে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বেলা গড়িয়ে বিকেল ওই কেন্দ্রেই ভোট দিয়েছেন মুখ্যমন্ত্রীর পরিবারের সদস্যরা। সকালে ভোট দেন যুব তৃণমূল সভাপতি ও ডায়মন্ড হারবারের তৃণমূল প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়। কখন আসবেন মুখ্যমন্ত্রী, বাকি যে মাত্র ঘন্টা দেড়েক, কৌতূহল সবার। এরপরই হরিশ চ্যাটার্জি রোড থেকে মিত্র ইনস্টিটিউশন মুখী হলো মুখ্যমন্ত্রীর কনভয়। নিজের স্বভাবসিদ্ধ ভঙ্গিতে ঢুকে যান বুথে। মিনিট গড়াতে না গড়াতেই বেরিয়ে আসেন তিনি। তাকে ঘিরে ক্যামেরার ফ্ল্যাশের ঝলকানি আর প্রশ্নের কোলাহল, চেঁচামেচির মধ্যেই এরপর মুখ্যমন্ত্রী কটাক্ষ করেন বিজেপিকে। এদিন মুখ্যমন্ত্রী বলেন, এত বছর ধরে ভোট দেখছি, কিন্তু এদিন বিজেপি কর্মীরা যে অত্যাচার করেছে তা আগে কখনো দেখা যায়নি। সংক্ষিপ্ত কয়েকটি শব্দ বলেই এদিন ফের বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে যান মমতা বন্দ্যোপাধ্যায়। তবে ভোটের শুরু থেকে শেষ তার নিশানায় যে রইল পদ্ম বাহিনী। দেশের পাশাপাশি বাংলার ভোটে যে জোড়াফুলের প্রতিপক্ষ গেরুয়া বাহিনী তা ফের একবার স্পষ্ট। মুখ্যমন্ত্রীকে দেখেই সেই চেনা উন্মাদনা ভোটারদের মধ্যে। স্কুলের সামনে গাড়ি পৌঁছাতেই দিদি দিদি ডাক, করজোড়ে নমস্কারও করেন তিনি। ভোটের ফল কি হয় তা ঘিরেই এখন নানা সমীকরণে জল্পনা। এদিন অবশ্য সে ব্যাপারে মুখ খুলতে চাননি তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তাহলে ফ্রেন্ডস, বুঝতে পারলেন, আবারও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভোট দেওয়ার পরই আক্রমণের সুর চড়ালেন বিজেপির বিরুদ্ধে। বিজেপি এবারের লোকসভায় অত্যন্ত অত্যাচার করছে বলে অভিযোগ করেন এবং জাতি নিয়ে আগে কখনো দেখেননি বলেও জানিয়ে দিয়েছেন। তো ফ্রেন্ডস, দেখুন আজকের সবচেয়ে বড় খবরে বলা হচ্ছে বুথ ফেরত সমীক্ষা, আবারও ক্ষমতায় ফিরছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 7 দফার নির্বাচন শেষ, এবার কেবল কিছু সময়ের অপেক্ষা, তারপরেই জানা যাবে দেশের মসনদে কারা বসতে চলেছে। আবারও প্রধানমন্ত্রী হবেন নরেন্দ্র মোদী, নাকি রাহুল গান্ধী, নাকি অন্যান্যদের মধ্যে থেকে কেউ, জানা যাবে আগামী 23 মে। তবে ইতিমধ্যেই সামনে এসেছে বিভিন্ন সংস্থার বুথ ফেরত সমীক্ষা। ইন্ডিয়া টুডে, অ্যাক্সিস পল সমীক্ষায় এখনো পর্যন্ত সরকার গড়ার পথে এগিয়ে এনডিএ। এখনো পর্যন্ত 542টি আসনের বুথ ফেরত সমীক্ষার কথা ঘোষণা করা হয়েছে। তাতে এনডিএ জোট পেতে চলেছে 339 থেকে 365টি আসন, ইউপিএ পেতে পারে 77 থেকে 108টি আসন, অন্যান্যরা পেতে চলেছে 69 থেকে 95টি আসন। টাইমস নাওয়ের সমীক্ষায় বলা হচ্ছে আরও একবার বিজেপি তথা এনডিএ জোটই ক্ষমতায় আসতে চলেছে। এবার তারা 300রও বেশি আসন পেয়ে ক্ষমতায় আসছে। টাইমস নাওয়ের সমীক্ষায় এনডিএ পেতে পারে 306টি আসন,
কংগ্রেসের নেতৃত্বাধীন ইউপিএ এবারও থাকবে অনেকটা পিছনে। ইউপিএ পাবে 132টি আসন, অন্যান্যরা পেতে পারে 104টি আসন। এবিপি এসি নিউজনের সমীক্ষা বলছে বিজেপির নেতৃত্বাধীন এনডিএর দখলে ম্যাজিক ফিগার 272টি আসন না থাকলেও তাদের দখলে থাকতে পারে 267টি আসন। অন্যদিকে ইউপিএ পেতে পারে 127টি আসন, বাকিরা 148টি আসন দখল করতে পারে। তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন, সমস্ত সংবাদ মাধ্যমের বুথ ফেরত সমীক্ষা থেকে স্পষ্ট জানা যাচ্ছে এবারেও কিন্তু বিজেপি এগিয়ে থাকছে সারা দেশে। সাথে সাথে পশ্চিমবঙ্গেও বিজেপি 23টির বেশি আসন পাবে বলে সমস্ত সমীক্ষায় বলা হচ্ছে। যদি সত্যিই এই সমীক্ষা বাস্তব রূপ নেয় তাহলে আবারও এনডিএ সরকার করতে সক্ষম হয়ে যাবে, অর্থাৎ আবারও নরেন্দ্র মোদীকে দেখতে পাওয়া যাবে প্রধানমন্ত্রীর পদে। যদিও এটি শুধুমাত্র একটি সমীক্ষা, আসল ফলাফল জানা যাবে 23 মে সন্ধ্যের পরে। তো ফ্রেন্ডস দেখুন, আজকের সবচেয়ে বড় খবরে বলা হচ্ছে এক্সিট পোল বিশ্বাস করি না, সমীক্ষায় আসন কমায় ক্ষুব্ধ হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 42-এ 42 পাওয়ার কথা বারবার বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আর 42 আসন নিয়েই মহাজোটে বড় ভূমিকা নেবেন তিনি, এমনটাই আশা করেছেন তিনি। তবে বুথ ফেরত সমীক্ষা তার সেই আশায় জল ঢেলে বলছে এই রাজ্যে আসন সংখ্যা বেশ কিছুটা বাড়াবে বিজেপি। একাধিক সংবাদ মাধ্যমের সমীক্ষা সামনে আসতেই তাই টুইট করলেন ক্ষুব্ধ মমতা বন্দ্যোপাধ্যায়। একাধিক সংবাদ মাধ্যমের সমীক্ষা সামনে আসার পর দেখা যাচ্ছে বিজেপি 10-এর বেশি আসন পাচ্ছে। এরপরই ক্ষুব্ধ হয়ে টুইট করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লিখেছেন, এক্সিট পোল আমি বিশ্বাস করি না। তার দাবি এই ধরনের সমীক্ষা আসলে গসিপ। তার মতে এই ধরনের রটনার মাধ্যমে হাজার হাজার ইভিএমকে প্রভাবিত করার পরিকল্পনা করা হয়েছে। তিনি বিরোধী দলগুলির কাছে আবেদন জানিয়েছেন যাতে সবাই একজোট হয়ে থাকে। তার কথাই, লড়াইটা আমাদের একসঙ্গে লড়তে হবে। এই প্রসঙ্গে একই সুরে কথা বলতে দেখা গিয়েছে তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও ব্রায়ানকে। তিনি টুইট করে বলেন, দিল্লি মিডিয়া কি তাদের বিশ্বাসযোগ্যতা হারিয়েছে? তথাকথিত এক্সিট পোল আসলে দ্বন্দ্ব তৈরি করছে। আমরা মানুষের রায়ের জন্য অপেক্ষা করছি। তিনিও মমতার মতোই ইভিএম প্রভাবিত করার প্রসঙ্গে তুলেছেন। তিনি লিখেছেন, সপ্তম দফা ভোটের আগেই মোদী প্রচারে এসে বলেছিলেন যে তারা 300-এর বেশি আসন পাচ্ছে। কিভাবে এই সংখ্যা মিলে যাচ্ছে তা নিয়ে প্রশ্ন তোলেন ডেরেক। এবিপি নিউজন সমীক্ষা বলছে 16টি আসন পাবে বিজেপি, এনডিটিভি বলছে 14টি আসন পাবে বিজেপি, টাইমস নাও বলছে 11টি আসন পাবে বিজেপি, ইন্ডিয়া টুডে বলছে 19 থেকে 23টি আসনে এগিয়ে থাকছে বিজেপি। তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন, এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাফ জানিয়ে দিয়েছেন তিনি এই এক্সিট পোলকে বিশ্বাস করেন না। সমস্ত এক্সিট পোলে বিজেপি 10-এর বেশি আসন পাচ্ছে বলে দেখানোই ক্ষুব্ধ হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এই মন্তব্য করেছেন। সাথে সাথে তিনি আবারও মোদীকে তথা বিজেপিকে আক্রমণ করেছেন ইভিএম বদলানোর অভিযোগ করে, অর্থাৎ বিজেপি গেম প্ল্যান করে এই সমীক্ষা করিয়েছে বলে অভিযোগ করেন যাতে ইভিএম বদলাতে পারে তারা। সেই জন্যই বিজেপি জিতবে বলে রটানো হচ্ছে। এইভাবেই তিনি ইভিএম ষড়যন্ত্রের অভিযোগ দিলেন মোদীর বিরুদ্ধে। তো ফ্রেন্ডস, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই এক্সিট পোলকে মেনে নিতে না পারলেও আপনার কি মনে হয় এই এক্সিট পোল কি সত্যি বাস্তবে পরিণত হবে? আর যদি বাস্তবে পরিণত হয় তাহলে কি সত্যি আবারও নরেন্দ্র মোদী ক্ষমতায় আসবেন, নাকি এক্সিট পোলকে শুধুমাত্র একটি সম্ভাব্য সমীক্ষা ধরে রেখে পাল্লা ঘুরে যাবে অন্য দলের দিকে? কন বানেগা প্রধানমন্ত্রীর দৌড়ে কে কতটা এগিয়ে রয়েছে বলে আপনি মনে করেন? কোন দল কটি আসন নিয়ে এবারের লোকসভায় ক্ষমতায় আসবে বলে আপনি মনে করেন? আপনার নিজস্ব সমীক্ষা অতি অবশ্যই নিচে কমেন্টে জানাবেন এবং অতি অবশ্যই ভিডিওটিকে বেশি বেশি পরিমাণে শেয়ার করে সকলেরও মত নেবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।